আমাদের সঙ্গে আমরা পেয়েছি আমাদের প্রিয় এসডিপিও শামসুদ্দিন সাহেবকে, কিন্তু আমরা যারা গার্জেন আছি অবশ্যই শুনবো, বিশেষ করে মায়েরা, কারণ আপনারা হচ্ছেন বাচ্চা তৈরি কারিগর। তো সেজন্য আমি এখন মঞ্চ ছেড়ে দিচ্ছি, মাইক ছেড়ে দিচ্ছি আমাদের শামসুদ্দিন সাহেবকে, তার অভিজ্ঞতার কথা শুনবো। গুড মর্নিং। ধন্যবাদ সাহেবনগর পাবলিক স্কুলকে, তারা সাগরপাড়ার এই প্রত্যন্ত জায়গায় একটা পরিবেশ আপনাদেরকে দিতে পেরেছে। আচ্ছা, এখানে মায়েরা আছেন, অনেক গার্জেনও আছেন, তাদের জন্য দুটো কথা বলছি। প্রথম হলো, ধরুন আপনি আপনার স্টুডেন্টকে কোনো একটা স্কুলে ভর্তি করলেন, সেখানে বেস্ট টিচার আছে, সবথেকে ভালো টিচার যারা তারা সেখানে পড়ায়, তাহলে কি আপনার ছেলে বিশাল কিছু হয়ে যাবে? হবে না। তাহলে তো যে মানে আমরা কলকাতার দিকে দেখি বা অনেক শহরের দিকে অনেক ভালো ভালো স্কুল আছে, সেখানে ভালো ভালো টিচার আছে, তাহলে সেই স্কুলে সবাই ফার্স্ট হতো বা সবাই ভালো জায়গায় যেত, যায় না, কিছু পার্সেন্টেজ যায়। আবার এমন জায়গা আছে সেখানে হয়তো টিচার ভালো নেই বা জায়গাটা খুব গ্রামের দিকে, সেখান থেকে ভালো ভালো স্টুডেন্ট বেরোচ্ছে। কী জন্য? পরিবেশ। আপনার বাচ্চাকে একটা পরিবেশ দিতে হবে, যে পরিবেশে সে নিজেকে প্রকাশ করতে পারে। আমি ভাগ্যবান একজন যে আমি এরকম একটা পরিবেশ পেয়েছিলাম। আমি আলামিন মিশনের স্টুডেন্ট, আমি এরকম একটা পরিবেশ পেয়েছিলাম। বীরভূমের পাথরচাবড়ি বলে জায়গা আছে, আপনারা অনেকেই জানেন, সেখানে রুক্ষ মাটিতে, লাল মাটিতে একটা দোতলা বিল্ডিং, তিনতলাটা তৈরি হচ্ছিল, কিছুই ছিল না। সেরকম একটা জায়গায় আমি ক্লাস 11-এ ভর্তি হই। যেটা পেয়েছিলাম, একটা পরিবেশ পেয়েছিলাম। কিসের পরিবেশ পেয়েছিলাম? পড়াশোনার পরিবেশ পেয়েছিলাম, কম্পিটিশনের পরিবেশ পেয়েছিলাম। সাগরপাড়ার সাহেবনগরের মতো জায়গায় যে পরিবেশ আপনার ছেলেরা পাচ্ছে, এটা কিন্তু একটা অনেক বড় ব্যাপার। তার জন্য আমি ধন্যবাদ জানাই এই সাগরপাড়া পাবলিক স্কুলকে, বিশেষ করে আপনাদের চেয়ারম্যান ডক্টর ফয়সাল কবিরকে। মানে ডক্টর ফয়সাল কবির আমার দাদা, আমি ফয়সালদা বলি, কারণ আমার মিশনের সিনিয়র এবং আমার পূর্ব পরিচিত। তো একদিন কথা হচ্ছিল দাদার সাথে যে, দাদা তুমি এইখানে এরকম স্কুল কেন বানালে? বলছে, দেখো আমি, আমার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, হ্যাঁ, আমি আমার ছেলে মেয়েকে মানে কাজ ছাড়া করতে চাই না। তো কাজ ছাড়া করতে চাই না, তার জন্য আমার কি মনে হলো না, একটা এখানে একটা স্কুল বানাই। ফয়সালদা নিজে প্রিন্সিপাল পলিটেকনিক কলেজের, পিএইচডি করেছেন, পাশে একটা হেলথ ক্লিনিক, মানে হেলথের সাথে যুক্ত আছেন। তো আমাকে বললাম একটা স্কুল বানাবার পরিকল্পনা করলাম, যে একটা স্কুল বানাই যেখানে আমি বেস্ট পরিবেশ দেব। আপনাদের ছেলে মেয়ে খুব ভালো হাতে আছে, কেন বলুন তো? কারণ যে হাতে আপনার ছেলে মেয়েরা আছে, এখানকার যে চেয়ারম্যান তার ছেলেও আছে এখানে। মানে এটা আমরা খুব কম দেখি। মানে আমরা যদি বিজনেস মাইন্ডেড হয় না, কি করি, আমরা বিজনেস করি, আমার ছেলে মেয়েটাকে অন্য জায়গায় রাখবো যেখানে আমার মনে হয় ভালো। কিন্তু যেহেতু চেয়ারম্যানের ছেলেও এখানে আছে, তো আপনারা ভাববেন যে সেখানে সেই পরিবেশটা আছে। এবং আমি চাইবো যেন এটা এইভাবেই থাকে এবং সাহেবনগর সাগরপাড়ার মানুষকে বেস্ট এডুকেশন পসিবল, বেস্ট এডুকেশনটা যেন এরা দেয়। আমি যখন ছোট ছিলাম, পড়াশোনা করেছি গ্রামের স্কুলে, গ্রামের পাশের যে বাজার আছে সেখানকার হাই স্কুলে। তো আমার আব্বা মা খুব বেশি পড়াশোনা করেনি, তারা আমার হয়তো একটা অঙ্ক করে দিতে পারতো না, তারা হয়তো আমাকে সায়েন্সটা বুঝিয়ে দিতে পারতো না, কিন্তু তারা কি বলতো, তারা বলতো পড়, হোমওয়ার্কটা করেছিস। তারা জানে না হোমওয়ার্ক কি, আমার আজকে কতটা পড়া আছে। এখানকার মায়েদের জন্য আমি বলছি, যাদের ছেলেরা এখানে পড়ছে, এটা শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা হয়তো পারবেন না আপনার ছেলের অঙ্কটা করে দিতে, ইংরাজি ট্রান্সলেশনটা হয়তো করে দিতে পারবেন না, কিন্তু কি পারবেন, ছেলে মেয়েকে বলতে, তোর যে বাড়ির কাজটা ছিল এটা হয়েছে, স্কুল থেকে যে কাজটা দিয়েছিল আজকে সেটা কি করেছিস, এইটা বললেই দেখবেন আপনার ছেলে মেয়ে অনেক বেশি সচেতন হয়ে যাবে। না আমার মা কিন্তু আমার খেয়াল রাখে, না করলে আমাকে কিন্তু কিছু বলবে। তো এইটা আপনাদের দায়িত্ব। সবাই কিন্তু পড়িয়ে দিতে পারে না নিজের ছেলে মেয়েকে, কিন্তু এই গাইডেন্সটা আপনারা করবেন। ছেলে কি করছে, আপনি টিভি লাগিয়ে অন্য ঘরে টিভি দেখছেন, সেটা আপনি করবেন, আপনি টিভি দেখুন, কিন্তু তার সাথে সাথে এই জিনিসটা করবেন যে ছেলে মেয়েকে অন্তত
এই তোর কি পড়া ছিল হয়েছে, ছেলে একদিন বলবে, দুদিন বলবে, ঠিক আছে কালকে তোর মাস্টারকে আমি জিজ্ঞাসা করবো, আমি তো প্রতিদিন যাই। এইটুকু নজর আপনার ছেলে মেয়ের প্রতি দেবেন, দেখবে ওরা নিজেরাই সচেতন হয়ে যাবে। আপনি 1 মাস 2 মাস করবেন, তারপর থেকে ও নিজে থেকেই করে নেবে, আপনাকে বলবে মা আমার হয়ে গেছে, যা আজকে পড়া দিয়েছিল আমি পড়াটা করে নিয়েছি। তো এই ছোটো ছোটো জিনিসগুলো খেয়াল রাখবেন। আমি মিশনে 11-12 পড়েছি, তারপরে ইঞ্জিনিয়ারিং কলেজে ইঞ্জিনিয়ারিং করেছি, প্রাইভেট কোম্পানি চাকরি করেছি, ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্টে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিলাম, তারপরে WBCS দিয়ে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসে জয়েন করে ডিএসপি হয়েছি, এখন SDPO ডোমকল হিসেবে পোস্টিং আছে। তো জার্নি প্রত্যেকটা মানুষেরই আলাদা থাকে, কারো ভালো হয়, কারো খারাপ হয়, কারো কষ্টকর হয়, কিন্তু জার্নির পরে যে যখন গন্তব্যে পৌঁছায় মানুষ, সেটা খুব সুখকর হয়। তো আপনারা আপনার ছেলে মেয়েদেরকে সেই স্বপ্ন দেখান। মানে সাহেবনগর যখন আমি জয়েন করি, এখানে যখন আমি জয়েন করি SDPO ডোমকল হিসেবে, তার আগে আমি ডিএসপি DNT মুর্শিদাবাদ ছিলাম, বহরমপুরে বসতাম। তো সাহেবনগর মানে ছিল যে এখানে কোনো কিছু ঝামেলা হলে মানুষজন এসে রাস্তাটা অবরোধ করবে, এটা হচ্ছে সাহেবনগর, এখনও করে। সেখান থেকে বেরোতে হবে, সেখান থেকে বেরিয়ে নিজের ছেলে মেয়েদেরকে দিয়ে রাস্তা অবরোধ নয়, নিজেদের ছেলে মেয়েদের জন্য রাস্তা বানাবে, সেই ইঞ্জিনিয়ার বানাতে হবে। রাস্তার উপর দিয়ে যে গাড়িগুলো চলে যাচ্ছে, সেই গাড়ির ইঞ্জিনিয়ার বানাতে হবে। গাড়ির উপর দিয়ে অ্যাম্বুলেন্স যাচ্ছে, অ্যাম্বুলেন্স একটা ডাক্তারখানায় যাচ্ছে, সেই ডাক্তার বানাতে হবে। সরকারি আধিকারিক বানাতে হবে, সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে। অনেক পিছিয়ে পড়া জায়গা এগুলো, পাশে বাংলাদেশ আছে, বাংলাদেশ বর্ডার আছে, বর্ডার ক্রাইম প্রচুর আছে। নিজেদের ছেলে মেয়েদেরকে আগলে রাখুন। আমরা সবসময় চেষ্টা করি যে ছেলে মেয়েদের ভালো হয়, কিন্তু তার থেকেও বড় হচ্ছে নিজেরা রাখবেন, আগলে রাখবেন, নাহলে কিন্তু থাকবে না ঠিকঠাক। সাহেবনগর পাবলিক স্কুলের মতো প্রতিষ্ঠান আরও তৈরি হোক, এবং এখানে বেস্ট এডুকেশান আপনার ছেলেদের জন্য। ছেলে মেয়ের ভিত্তিপ্রস্তর যেটা হয় না, সেটা এখানেই তৈরি হবে। একটা বাড়ি আপনারা যখন করেন, আপনারা প্ল্যান করেন যে আমি 3 তলা বানাবো, প্রথমে 1 তলাই বানান, কিন্তু ভিতটা কি করেন, 3 তলার মতোই বানান। তো আমি ভিতটা একটু ভালো করে মজবুত করে বানাই, কালকে 2 তলা করবো, তারপরে দরকার পড়লে 3 তলা করবো। সেই ভিত তৈরি করার জায়গা এটা। নিজেরা খেয়াল রাখুন, যেটা মাস্টার মশাইরা বলবেন সেগুলো ফলো করুন, তাহলেই ছোট ছোট জিনিসেই আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ যেটা আছে সেটা উজ্জ্বল হবে। আমরা মিশনে যেটা পেয়েছিলাম, একটা পরিবেশ পেয়েছিলাম। প্রত্যেকটা আমাদের মিশনের, এখন আলামিন মিশনের প্রায় 70-80টা ব্রাঞ্চ হয়েছে। প্রত্যেকে মানে সব জায়গায় খাওয়ার দাওয়ার সমান নেই, সব জায়গায় টিচার একই নেই, কোনো জায়গায় ভালো আছে, কোনো জায়গায় একটু কমা আছে, কিন্তু যেটা আছে সেটা হচ্ছে পরিবেশ। সেই পরিবেশই আপনার ছেলে মেয়েকে মানুষ করবে। সেই পরিবেশ পেয়েছেন, এই পরিবেশটাকে কাজে লাগান। কালকে আপনার ছেলে এখানে এসে দাঁড়িয়েও কথাগুলি বলবে। সবাইকে ধন্যবাদ জানাই, বিশেষ করে সাহেবনগর পাবলিক স্কুল, তার প্রিন্সিপাল, তার প্রত্যেকটা টিচারকে ধন্যবাদ জানাই, এবং ধন্যবাদ জানাই ডক্টর ফয়সাল কবিরকে এইখানে এত সুন্দর একটা পরিবেশ এখানকার ছেলে মেয়েকে দেওয়ার জন্য। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।